আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যে কোনো চাকরির পরীক্ষা যেমন বিসিএস, প্রাইমারি, এনটিআরসি এই ধরনের চাকরির পরীক্ষায় পার্টস অফ স্পিচ থেকে কিন্তু কোশ্চেন এসেই থাকে। তো পার্টস অফ স্পিচ থেকে যে কোনো চাকরির পরীক্ষায় 7 থেকে 8টি কোশ্চেন আসে। এর মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নাউন। তো এই যে নাউন এবং এটার যে ক্লাসিফিকেশন আছে এইটা থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এজন্য আজকে আলোচনা করব যে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। ওকে, তো নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। যেমন কোনো ব্যক্তির নাম সুমন আরিফ, কোনো স্থানের নাম যেমন ঢাকা, ময়মনসিংহ, কোনো রোগের নাম ক্যান্সার, টাইফয়েড, কোনো দেশের নাম যেমন বাংলাদেশ, ইন্ডিয়া। এরপরে কোনো দল বা সম্প্রদায়ের নাম হতে পারে যেমন আর্মি, ক্যাটল যার অর্থ হচ্ছে গবাদি পশু, লাইব্রেরি, পাঠাগার। তো দল বা সম্প্রদায় যেমন আর্মি, এটা একটা গ্রুপে কাজ করে। হ্যাঁ, আর্মি মানে কি? সেনাবাহিনী। এটা একটা গ্রুপে কাজ করে। ক্যাটেল গবাদি পশু। হ্যাঁ, কয়েকটা গবাদি পশু দিয়ে একসাথে রাখা হয়, এই জন্য এটা একটা দলের মধ্যে ধরা যায়। আর লাইব্রেরি, লাইব্রেরিতে অনেকগুলো বই থাকে। লাইব্রেরির মধ্যে অনেকগুলো বই থাকে। তো এই জন্য এইটাও একটা দলের পর্যায়ে পড়ে বা একটা সমষ্টির পর্যায়ে পড়ে, অর্থাৎ দল, সম্প্রদায়, সমষ্টি এরকম বুঝাইলে সেটাও কিন্তু একটা নাউন। আচ্ছা, এরপর আসি যে নাউন মূলত কয় প্রকার। নাউন হচ্ছে মূলত দুই প্রকার। নাউন হচ্ছে মূলত দুই প্রকার। একটি হচ্ছে কংক্রিট নাউন, আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কংক্রিট নাউনটা কি? কংক্রিট নাউনটা হচ্ছে যে নাউন এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কংক্রিট নাউন বলে। অর্থাৎ আমাদের 5টি ইন্দ্রিয় যেমন চোখ, কান, নাক, জিভ ও ত্বক দ্বারা উপলব্ধি করা যায়, দেখা যায়, ধরা বা ছোঁয়া যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায় বা আস্বাদন করা যায়, তাকে কংক্রিট নাউন বলে। তাকে কংক্রিট নাউন বলে। আবার কংক্রিট নাউন যে এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রপার নাউন, একটি হচ্ছে প্রপার নাউন, এরপর হচ্ছে কমন নাউন, এরপরে হচ্ছে কালেকটিভ নাউন, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, তো এভাবে কংক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রপার নাউন যেটা, এটা কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো স্থান বা কোনো বিষয়ের নাম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন সেলিম, এটা একটা ব্যক্তির নাম। এরপরে স্থান যেমন টাঙ্গাইল, এটা একটা স্থানের নাম। বিষয় যেমন বাংলা একটা বিষয়, হ্যাঁ, বিষয় বা ভাষা হতে পারে। তো এগুলো হচ্ছে কি? প্রপার নাউন। এরপর যেটা কমন নাউন, এটা সকলকেই বোঝাবে। কমন নাউনটা কি? সকলকেই বোঝায় আর কি। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই জায়গায় যে ম্যানটা আছে এই ম্যানটা হচ্ছে কি? প্রপার নাউন, কারণ এটা সকলকে বোঝায় না, এটা মাত্র একজন ব্যক্তিকেই বুঝাইছে। কিন্তু যখন বলা হবে যে ম্যান ইজ মর্টাল, এই ম্যান দিয়ে আসলে সকল মানুষকে বোঝানো হয়েছে, অর্থাৎ সকল মানুষই কিন্তু মরণশীল। ম্যান ইজ মর্টাল মানে হচ্ছে মানুষ মরণশীল। তো আসলে একজন মানুষ তো মরণশীল না। এখানে যত মানুষ আছে, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষই মরণশীল। এই কারণে এইখানে এই ম্যানটা হচ্ছে কি? এই ম্যানটা হচ্ছে এখানে কমন নাউন। আর এইখানে যেহেতু হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা যে কোনো একজন ব্যক্তিকে বুঝাইতেছে, অর্থাৎ এখানে হি যে এই ম্যান এই একই ব্যক্তি। তো এই কারণে এইটা হচ্ছে কমন নাউন। আর এইখানে ম্যান বলতে কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা পৃথিবীর সকল ব্যক্তিকেই বোঝাচ্ছে। এই কারণে এই ম্যানটা হচ্ছে এখানে কি? কমন নাউন।
দি কাউ, হ্যাঁ কাউ, এই কাউ শব্দটার আগে দি আছে, কমন নাউনের পূর্বে কি থাকে? দি থাকে। দি কাউ লিভস অন ঘাস, অর্থাৎ গরু ঘাস খেয়ে বাঁচে। তো এখানে গরু বলতে পৃথিবীর সব গরুকেই বোঝানো হচ্ছে, পৃথিবীর সব গরুই কিন্তু ঘাস খায়। এই কারণে এইটা হচ্ছে এখানে দি কাউ, এই জায়গায় কাউটা হচ্ছে কি কমন নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে কোনো দল বা সমষ্টি বা সম্প্রদায়, যেমন আর্মি, আর্মি, লাইব্রেরি, ক্যাটল। তো আর্মি একটা দলে কাজ করে, লাইব্রেরি, একটা লাইব্রেরিতে বই কিন্তু অনেক থাকে, একটা দুইটা বই থাকে না, আরও বেশি বই থাকে। তো এটা বলা যায় যে একটা সমষ্টি বোঝাইতেছে। বা ক্যাটল, গবাদি পশু, গবাদি পশু যখন যেমন গোয়াল ঘরে গরু রাখা হয়, তো এই গোয়াল ঘরে একের অধিক কিন্তু গরু থাকে। তো একের অধিক যে বিষয়গুলো থাকে এইগুলাই মূলত হচ্ছে কি কালেকটিভ নাউন। এরপর আসি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা বোঝার উপায় কি? এটা ওজন করা যায়, এটা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। ওজন করা গেলেও ওজন করা যায় ঠিক আছে, কিন্তু এটা কি করা যায় না? গণনা করা যায় না। তার মানে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, এরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন রাইস মানে চাল, হ্যাঁ, তো এই চালটাকে কি করা যায়? মানে ওজন করা যায়, কিন্তু চাল যদি 1 কেজি চাল, এরকম 2 কেজি চাল, 5 কেজি চাল, 10 কেজি চাল, এরকম ওজন করা যাবে। কিন্তু যদি বলা হয় যেগুলো গণনা করার জন্য, তাহলে কিন্তু 1 কেজি চাল কেউই গুনতে পারবে না। এরপর অক্সিজেন, অক্সিজেন যখন কোনো একটা সিলিন্ডারে রাখা হয় তখন এটার কিন্তু একটা পরিমাপ আছে, এটা ওজন করা যাবে। সুগার, একইভাবে সুগার, চিনি ওজন করা যাবে কিন্তু গণনা করা যাবে না। ওয়াটার, হ্যাঁ, ওয়াটার যদি একটা 1 লিটারের বোতলে রাখা হয় তাহলে সেটা ওজন করা যাবে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু গণনা করা যাবে না। তার মানে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। তো ওইগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার আসি ফাইনালি অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কোনো গুণবাচক নাম, হ্যাঁ, এটা ওজন করাও যায় না, এটা গণনাও করা যায় না, হ্যাঁ। যেমন অনেস্টি, অনেস্টি মানে হচ্ছে কি সততা, সততা কি ওজন করা যাবে বা এটা কি গণনা করা যাবে? যাবে না। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, এই দেশপ্রেম এটা কি ওজন করা যাবে বা গণনা করা যাবে? যাবে না। তো কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি দয়া, তো এটাও ওজন করা যায় না, গণনা করা যায় না। তার মানে যে সমস্ত বিষয় কোনো গুণবাচক নাম বোঝাবে, অথবা হ্যাঁ যে সমস্ত বিষয় ওজন করা যাবে, ওজন করা যায় না এবং গণনা করা যায় না, এটা ওজনও করা যাবে না, এটা গণনাও করা যাবে না, এরকম যদি বোঝায় তাহলে নির্দ্বিধায় ওইটা আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে মার্ক করবেন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা আলোচনা করে নিলাম যে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। আর নাউন যদি বলা হয় যে টোটালি কয় প্রকার, তাহলে বলতে হবে 5 প্রকার। তাহলে সেক্ষেত্রে বলতে হবে 5 প্রকার। নাউন সর্বমোট কয় প্রকার, হ্যাঁ, বা নর্মালি নাউন কয় প্রকার, এটা যদি পরীক্ষায় আসে তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে 5 প্রকার। এবং সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। নেক্সটে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।